আমরা যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম, ইয়াস তোমার এই গাড়ি পছন্দ? হ্যাঁ, আমার কাছে টাকা নেই। মিডল ক্লাস ফ্যামিলিদের এভাবে স্যাক্রিফাইস করতে হয়। ইয়াস তো তার বাড়িতে নেওয়ার জন্য আসে, কিন্তু আমি তো বাড়িতে খালি হাতে যাইতে চাচ্ছিলাম না, তাই তো মায়ের জন্য একটা হার নিয়ে যাই। আন্টি, এটা আপনার জন্য। এত টাকা খরচ করার কি দরকার ছিল? আন্টি, আমিও তো আপনাদের ফ্যামিলির মতো। ভাবি, আমাকে পার্কে নিয়ে যাও। ওর ভাইয়ের মুখে ভাবি ডাক শুনে তো আমার অনেক ভালো লেগে যায়। ভাই, আমরা এই পচা গাড়িতে 3 জন কিভাবে যাব? আমি যখন এটার আসল দাম জানতে আসি, এটা তো পুরো 70 লাখ টাকা ছিল। আরে ভাই দেখ, তোর গার্লফ্রেন্ড তো কিং কোম্পানির একমাত্র ওয়ারিস, তুই তো ভাই কোটিপতি হয়ে গেলি। আর তখনই ইয়াসের ফোন আসে। দাঁড়াও, আমি এখনই আসতেছি। তোমাকে আসতে হবে না, আমি চলে এসেছি। জিনি, তুমি আমাকে মিথ্যা কেন বলেছো? সরি। আচ্ছা বাদ দাও, এখানে জমির তো অনেক দাম, তুমি এটা কিভাবে কিনেছো? এটা তো আমি কিনে না, এটা আমার বাবার। ওটা শুনে তো আমার মাথায় ঘুরে যায়। জিনি, আমরা ঘুরতে যাই চলো, উপরে আমার হেলিকপ্টার রাখা আছে। আরে চলো না, আমরা হাঁটতে হাঁটতে যাবো। যখন আমরা বাইরে যাই, জিনি গাড়িটাও কি তোমার? আমি গাড়িতে যাইতে যাইতে ইয়াসকে বলি, ওই কোটি টাকার বাংলোটাও আমাদের। ওটা শুনে তো ইয়াসের মাথায় ঘুরে যায়। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।